নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। যখন পুলিশ চার্জ করলো সোহিনীকে যে আপনি এর ছিলেন, সহকারী ছিলেন, আপনিও এর সমান দোষী, আপনি সব কাজে ইনার সাহায্য করতেন, তখন সোহিনী নাটক করতে লাগলো না সত্যি বলল সেটা দেখা যা পরে বোঝা যাবে। নাটকেই করেছে। সোহিনী বলল, বিশ্বাস করুন স্যার, আমি এই সবের বিন্দু বিসর্গ জানতাম না। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার স্বামী আমাকে বাপের বাড়িতে রেখে দেয়, এক খরচা পাঠাতো না, কিছু না, তারপরে আমার ডিভোর্স দিয়ে দেয় আমাকে। আমি তখন কনসিভ করেছিলাম। আমার দাদা বৌদিও চাইতো না এই বাড়িতে, ওই বাড়িতে থাকি, ওরাও আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। সেই সময় এই লোকটার সঙ্গে আমার দেখা হয়, আর এই লোকটা আমার তখন অবলম্বন হয়। তারপরে এই লোকটা আমরা কোনো কোর্ট থেকে বিয়ে করিনি, রেজিস্ট্রি হয়নি, কিন্তু ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে দিয়েছিল এই লোকটা আমাকে। যখন আমার সংসারে অঢেল টাকা আসতে লাগলো, তখন আমি এই লোকটাকে প্রশ্ন করি কোথা থেকে আসছে এত টাকা। তখন আমাকে বলে যে এই টাকা যেখান থেকেই আসুক এর অংশীদার তুমিও, এর জন্য যতটা দায়ী আমি ততটা তুমিও, তোমাকেও আমি সাইন করিয়ে নিয়েছি। তো এইসবে কথা বলতে লাগলো নিয়ে। তারপরে আর কি, তখন চন্দ্র গর্জে উঠলো, মিথ্যা কথা কি, তখন তো আমার টাকাগুলো ভোগ করতে তোমার খুব ভালো লাগছিল, এইসবই কথা বলতে লাগলো। তখন বুবলাই বলে উঠলো, বাবা তাহলে মেনে নিচ্ছ তুমি এগুলো সত্যি? তখন বলছে, না রে, তোর বাবাকে তুই বিশ্বাস কর, এমনি কোনো সত্যি কথা নয়। তো পুলিশ বলছে যে আমি আপনার বাড়ি বয়ে মিথ্যা কথা বলতে এসেছি নাকি? বেশি নাটক করবেন না মশাই। নিয়ে তারপরে পুলিশে যখন ইয়েকে নিয়ে যেতে লাগলো ওদেরকে, তখন সোহিনী কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো, হাতে ধরে মিনতি করতে লাগলো যে কমলিনী, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তবে একটা উপকারও করেছি তোমার, নাহলে এই লোকটা কোনো দিন তোমাকে ডিভোর্স দিত না, ঝুলিয়ে রেখে দিত। তোমাকে আমি একটা উপকার করেছি, তবেই তুমি মুক্তি পেয়েছো। তোমার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, আমার মেয়েটার আমি ছাড়া কেউ নেই, ওই মেয়েটাকে একটু দেখে রেখো, তোমার অনেক বড় মন, তুমি অনেক নরম মনের মানুষ, হৃদয় তোমার অনেক বড়, তুমি আমার মেয়েটাকে দেখো। তোমার ভরসাতেই রেখে যাচ্ছি আমার মেয়েকে। তারপরে কমলিনী বলল যে স্যার, বললো আমি তো গয়নাগাঠির তেমনি কিছু পরি না, তবে আমার আজকে দেখলাম আমার কিছু গয়না নেই, মিঠির বিয়ের জন্যে রেখেছিলাম। স্যার আপনারা তো একে নিয়ে যাচ্ছেন, তো এদের জিনিসপত্রগুলো চেক করে নিলে ভালো হতো। তখন ওরা চুপ করে আছে, গয়নাগুলো তো ওরাই লোপেট করেছে, সোহিনী আর চন্দ্র মিলে। তখন বুড়ি লক্ষ্মী বলে উঠছে, এতদিন তো বৌমা বলেনি গয়নাগুলো গেছে, এখন ধোপ বুঝে কোপ মারছে। তখন কমলিনী বললে, এতদিন আমি দেখিনি, আজকে দেখলাম তবেই বললাম। তখন বুবলাই বলছে যে বাবা তুমি এমনি এত বড় ইয়ে করতে পারো, এত বড় তুমি কাজ করতে পারো, ছি। তারপরে মিঠি বলল যে মা তুমি, আমরা চাই না এদের ছায়া আমাদের বাড়িতে থাকুক, তুমি এই মেয়েটার কোনো দায়িত্ব নেবে না। তখন তারপরে ভাবিলো এই কথাটাই বলল, তুমি এই মেয়ের কোনো দায়িত্ব নেবে না। বুবলাই বলতে গেল, বুবলাইকে বলল যে তুমি চুপ করে থাকো, এই ব্যাপারে আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই অধিকার তুমি অনেক দিন আগেই হারিয়েছ। ইতিমধ্যে কমলিনীর দাদা, মা, বাবা, কাকা, নতুন সবাই চলে এসছে। তারপরে নতুনও বলল যে চন্দ্র, টাকার লোভে তুই এতটা নিচে নামতে পারলি? কমলিনীও বলল যে তুমি যখন বলল যে আমার গয়নাগুলো নিয়ে গেছে, কমলিনী করে চিৎকার করে উঠল চাঁদু। কমলিনী বলল, শাট আপ, তুমি চুপ করো, তুমি কিসের জন্য আমার উপরে চিল্লাচ্ছ? তোমার সেই অধিকার নেই, তুমি একবারও চিন্তা করলে না? তোমার জন্যে আমি তো ছেড়ে দিই, আমার তো কিছু যায় আসে না, কিন্তু তোমার ছেলে মেয়েদের সম্মান কোথায় তুমি মিশিয়ে দিলে? তোমার মা, তোমার মাসির তুমি মাথাটা নিচু করলে, এখনও তুমি বড় বড় কথা বলছো।
তারপরে পুলিশ বলছে চলুন মশাই, অনেক হয়ে গেছে, এবারে চলুন। তখন বলছে আপনারা কি, বগুলাই বলে উঠছে, আপনারা কি সত্যিই নিয়ে যাবেন ওনাকে? তো বলছে হ্যাঁ, নিয়ে তো যাবই। তখন বর্ষা বলল, পুলিশ নিয়ে গেলেই তার প্রমাণ হয়ে গেল না, কেসটা কোর্টে উঠতে দাও, তবে না জানা যাবে সত্যিটা কি উনি এইগুলোর দোষী কি না। তখন পুলিশ বলল যে আপনি কে? বুবলাই বলল আমার স্ত্রী। বললো শুনুন, এই বাড়ির প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়েই আমরা কিন্তু এসেছি, এখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে সেইটাকে আপনি চান? তো বলছে তার মানেটা আপনি নাই জানলেন। হ্যাঁ, আপনি এখন মুখটা বন্ধ রাখুন নিজের। তার মানে বোঝা যাচ্ছে যে, আমার মনে হচ্ছে আমাদের দর্শকদের নিশ্চয়ই এটাতে বর্ষারও কোনো হাত আছে, এই চন্দ্র আসাতে চাহে কিছু। পরে হয়তো ক্রমশ প্রকাশ্য, পরে হয়তো জানা যাবে যে কী হবে। তারপরে বুবলাই ইশারা করলো তুমি চুপ থাকো। বাবিলও বলতে লাগলো যে মা, তুমি এই মেয়েটার দায়িত্ব কেন নিতে যাচ্ছ? তখন বলল যে মিটিল বলল যে কোথায় যাবে বলো, ওই মেয়েটার দায়িত্ব কোথায় যাবে? ওর তো কোনো দোষ নেই, ওর মা এমনি, সেটা তো ওর দোষ নয়, এই লোকটার সান্নিধ্যে থেকেছে, এই মেয়েটার তো কোনো দোষ নেই। তারপরে যখন মিটিল বলল যে ঠাম্মি, তোমারও তো অনেক গয়নাগাটি ছিল, যেগুলো তুমি কিছুটা বন্ধ করে রেখেছো, কিন্তু কিছুটা তো আছে, সেইগুলো দেখে নাও আছে কি না বাড়িতে। তখন বলছে দেখো মিটিল, ওই লক্ষ্মীমণি বলছে, আমার নাতি নাতনিরা আমাকে কিছুই বলতে পারে, বৌমা কিছু বলতে পারে, তোমার কোনো বলার হক নেই, তোমাকে অধিকার কে দিয়েছে? তখন মিটিল বলল তাই নাকি, কে অধিকার দিয়েছে সেটা তোমাকে নাতিকে জিজ্ঞেস করো। তোমার নাতির যখন, তুমি জানো না যে আমাকে কে অধিকার দিয়েছে? তো তোমার নাতির যখন বলার হক আছে, আমারও কিছু বলার অধিকার আছে। তখন বর্ষা মুখ বেঁকিয়ে বলছে এই বিয়ে 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 এক কথা, এখন বউ হয়ে এলো না এই বাড়িতে তার আগেই। তখন মিটিল কিন্তু ভালো জবাব দিয়েছে বর্ষাকে, বলল না গো, তোমার মতো মহিলা যে এই বাড়িতে আছে সে কখনো সেফ হতে পারে না এই বাড়িতে। তো তুমি যতদিন এই বাড়ি থেকে বেরোচ্ছ ততদিন আমি আসবো কিনা ভাবছি। তবে প্রসূন কমলিনীর বাবাও হাত জোড় করে ক্ষমা চাইলো কমলিনীর কাছে যে মা, এই লোকটা যখন এসছিল তখন আমি জোর করেছিলাম এই লোকটার সাথে থাকতে, আজ আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম, তুই জিতে গেছিস মা, আমাকে ক্ষমা করে দে। আর কমলিনীর কাকাও বলতে লাগলো যে আমি তো প্রথম থেকেই জানতাম, আমি সেই জন্যেই বুড়িমার সাথেই ছিলাম, তো বুড়িমা যেতে দাও, এবার সব ভালোই হবে। প্রসূনও বলল যে কি খুব ইয়েকে, লক্ষ্মীমণিকে, আমার বোনের উপর তো খুব অত্যাচার করেছেন, অনেক অশান্তি করেছেন, অত্যাচার করেছেন, নিজের ছেলের স্নেহে অন্ধ হয়ে। এখন কি বলবেন আপনি? শেষ পর্যন্ত তো আমার বোনই জিতে গেল। আর কমলিনীর কাকাও সেটাই বলল যে আমার বুড়িমার উপর আপনি কম অত্যাচার করেননি, আমার বুড়িমার উপর অনেক অত্যাচার করেছেন, অনেক সহ্য করেছে আমার বুড়িমা, এইবারে কি বলবেন? তখন বলছে যে মাসিমণি বলছে ওরা কি বলার মুখ আছে যে বলবে? তখন মিটিল যখন বলল মিঠিকে যে মিঠি বুঝ, মেয়েটার মাটা অমনি কোথায় যাবে, হ্যাঁ তো সেটাই। তখন মিঠি নিজের বাবাকে বলছে যে তোমাকে আমার বাবা বলতেও ঘেন্না লাগছে, মানে তোমার রক্ত আছে শরীরে আমাদের, এটা ভাবতেও ঘেন্না লাগছে। তখন বলছে যে কী আর করবি মিটিল বলল যে কী আর করবি মিঠি বল। তখন মাসিমণি বলছে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তারপরে সোহিনীতে অনেক কান্নাকাটি করতে লাগলো, কমলিনীকে বলল আমার মেয়েটাকে দেখে রাখো, পুলিশ তো ধরে নিয়ে যাচ্ছে ওদেরকে। কমলিনী আশ্বাস দিল যে ঠিক আছে, তোমার মেয়েটা থাকলো আমার কাছে, নিয়ে সোহালিয়াকে বুকে টেনে নিল। এ তো হলো সিরিয়ালের কথা।
এইবারে বলছি সত্যি সিরিয়ালটা এবারে খুব ভালো হচ্ছে। এবার সোহিনী আর চান্দু শ্রীঘরে গেলেই খুব মঙ্গল। এবারে হ্যাঁ, এটা দর্শকদেরকে বলবো যে পুলিশ কেন এই কথাটা বললো, কেঁচো খুঁড়তে যেয়ে সাপ বেরিয়ে পড়বে। তার মানে আস্তিনের সাপ এই বর্ষাও, এই আস্তিনের সাপ বর্ষারও কিছু পর্দা ফাঁসুক, কারণ এ সিরিয়ালটা নেগেটিভিটিতে ভরে গেছে। এবারে দর্শকরা কিছু পজিটিভ দেখতে চায়। তো আস্তিনের সাপ যে বর্ষা আছে, যতক্ষণ না এর বিষ দাঁতগুলো ভাঙবে ততক্ষণ তো সিরিয়ালটা শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে যে ওই সোহালিয়াকে হয়তো উস্কাতে লাগলো নানাভাবে বর্ষা, চাहे কি জানি এদের সাথে এও মিলে আছে নাকি, কেন এই মেয়েটাকে তো দেখে বিশ্বাস হয় না। আর লক্ষ্মীমণির এত কাণ্ডর পরেও চোখ খুলে কিনা সেটাও দেখা যাক। এত কাণ্ডের পরেও কমলিনীর উপর ভরসা করে। আর বুবলাই তো বলে দিল যে আমার মা তো নেই, আর বাবাও ছিল, বাবাও চলে গেল অসহায়। তবে অবশ্য নতুন বলল যে তোর মাকে এখনও তুই চিনতে পারলি না, আমি তো আর কেউ নই, আমি তো অনেক দূরে চলে যাব। হ্যাঁ, তাও তুই ভুলতে পারবি না, তবে তোর মাকে তুই চিনতে পারলি না, একদিন তুই চিনতে পারবি, সেদিন তোর অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, আর পুলিশকে বলল যে আমি এই পরিবারের পরিচিত, বলল না যে আমি এই পরিবারের কে। মানে সবারই মুখে, মানে লক্ষ্মীমণি, বুবলাই, বর্ষা এদের মুখে চুন লাগিয়ে দিয়েছে নতুন। আর চান্দুর মুখেও বলে দিলে যে আমি পরিচিত। পুলিশ যখন সব ঘটনাটা বলল তখন বলল টাকার লোভে তুই এতটাও নিচে নেমে গেলি চান্দু। যাই হোক বন্ধুরা, আজকে তো কমলিনীকে দেখা গেল সোহালিয়াকে বুকে টেনে নিচ্ছে। এবার দেখা যাক সোহালিয়া নিজের মায়ের মতন বেরোয় না কমলিনীর সান্নিধ্যে থেকে ভালো মানুষ তৈরি হয়, আর বর্ষা কি করে সেটাও দেখা যাক। তবে হ্যাঁ, এটা চাইবো যে ওই আস্তিনের সাপ বর্ষারও পর্দাফাঁস হোক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চলে আসবো নতুন এপিসোডের নতুন সাতকাহন নিয়ে। বন্ধুরা, আমার সাথে সহমত থাকলে আপনার কমেন্ট করবেন, অসহমত থাকবেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।